না হওয়ার কোনো কারণ নেই, এর আগেও হয়েছে। কেন এফআইআর হবে না? হওয়াই উচিত। যদি তার কাউকে তদন্তের স্বার্থে কোনো তদন্তকারী সংস্থাকে, সে মুখ্যমন্ত্রী হোক আর যে কোনো মন্ত্রী হোক, তারা যদি বাধা প্রদান করে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই এফআইআর হওয়া উচিত। এবং যদি একজন সাধারণ মানুষ এবং একজন এমএলএ এমপি, সে তো মানুষের দ্বারাই নির্বাচিত, সেখানে যদি আইন ভারতবর্ষে সবার জন্য যদি এক হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। শুধু মুখ্যমন্ত্রী কেন, যারা ওখান থেকে বার করে নিয়ে চলে এসেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল এফআইআর হওয়া উচিত। তারা একজন অন্যায় অন্যায় করতে তারা সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি ছিল। সব থেকে বড় প্রশ্নটা এখানে, যে এমন কিছু নিশ্চয়ই ছিল আইপ্যাকের অফিসে যেটার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হয়েছে। দেখুন, রাজনৈতিক প্রশ্ন অনেক কিছুই উঠতে পারে। আইপ্যাকটাকে তো তৃণমূল বলেনি তার পার্টি অফিস, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তার পার্টি অফিস। আমরা তো জানতাম না সেটা তার পার্টি অফিস। আর যদি সেখানে ইডি তদন্তের সাপেক্ষে যায়, আমি মনে করি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের স্বাধীনভাবে তদন্ত করতে দেওয়া উচিত। সেখানে তৃণমূলও তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে। জেলে যাওয়ার সম্ভাবনা 100% আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে এফআইআর ওনার উপরে হওয়া উচিত, কারণ এটা বিচারাধীন বিষয়। আমি একজন আইনজীবী, সেই মামলার রায় আর হয়তো 2-3 ঘন্টা পর, আমরা 2 ঘন্টা পর জানতে পারবো। মামলার রায় বেরোনোর পরেই এই বিষয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। ওনার তো লজ্জাসরম কিছুই নেই, আরজিকর ঘটনার সময় সেটা প্রমাণ। আর তারপরেও বহু ঘটনায় উনি প্রমাণ করেছেন, যেভাবে মানুষকে পুলিশ দিয়ে প্রত্যেকবার তিনি প্রতিহত করেছেন। টিচারদের যেভাবে তিনি মেরেছিলেন, প্রত্যেকটা ঘটনা, একটা একটা ঘটনা বলে না, প্রত্যেকটা ঘটনাই আপনাকে শৃঙ্খলা জায়গা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে সব জায়গাটাকেই উনারা ওই পশ্চিমবঙ্গ ভাবে। মুখ্যমন্ত্রী চিরকালই পথে নেমেছেন, এই একটা জায়গায় কিন্তু আমি মনে করি যে মানুষের পাশে থাকার জন্য যা যা করার দরকার, ভালো হোক খারাপ হোক, উনি জানেন যে ওনার প্রতিটা মন্ত্রী চোর, উনি জানেন ওনার এমএলএরা চোর, ওনার এমপিরা চোর, কিন্তু তাও মুখ্যমন্ত্রী একটা এমন বার্তা দিতে চান যে তিনি সাধারণ জনগণের পাশে রয়েছে। রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তারা কতখানি যন্ত্রণায় চলছে। এমন পরিস্থিতি ভারতবর্ষের কোন রাজ্যে কখনো হয়েছে বলে আমার জানা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করতে পারে, তাদের সেই অথরিটি আছে। মুখ্যমন্ত্রী সেখানে এসে নিজে ফাইল নিয়ে দৌড়ে চলে আসছেন, আবার তিনি এখানে পোস্টারে লেখেন তিনি সততার প্রতীক। তাহলে সততা কথাটা কি তার সঙ্গে যায়? প্রশ্ন অনেক কিছুই এখন উঠবে। তার পুলিশ দিয়ে তিনি সমস্ত ফাইল বার করিয়ে নিয়ে চলে এলেন, এবং তিনি মিডিয়াকে আবার স্টেটমেন্ট দিলেন যে ইডির কোনো অথরিটি নেই আইপ্যাকের অফিসে গিয়ে তদন্ত করা, বা ইডির অথরিটি আছে কি না আছে সেটা কি তিনি ঠিক করবেন? সেখানে তৃণমূলও তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে। জেলে যাওয়ার সম্ভাবনা 100% আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে এফআইআর ওনার উপরে হওয়া উচিত, কারণ এটা বিচারাধীন বিষয়। আমি একজন আইনজীবী, সেই মামলার রায় আর হয়তো 2-3 ঘন্টা পর, আমরা 2 ঘন্টা পর জানতে পারবো। মামলার রায় বেরোনোর পরেই এই বিষয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি।